আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আলু দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো দারুণ মজাদার একটি নাস্তা রেসিপি শেয়ার করব। এই নাস্তাগুলো তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। তাছাড়া বাচ্চাদের স্কুল টিফিনের জন্য ঝটপট বানিয়ে দিতে পারেন। তো আমি এই নাস্তাগুলো তৈরি করার জন্য একটা সেদ্ধ আলু আমি গ্রেট করে নিয়েছি। আর একটা সেদ্ধ আলু দিয়ে কিন্তু আমাদের অনেকগুলো নাস্তা তৈরি হয়ে যাবে। এবার আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি, তার সাথে একটা ছোট সাইজের টমেটো কুচি করে দিয়েছি। এবার এখানে ঝালের জন্য অল্প করে একটু কাঁচামরিচ কুচি দিয়েছি। তারপর এখানে হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি দিয়েছি। এই নাস্তায় অবশ্যই ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন, দিলে খেতে অনেকটাই টেস্টি হয়। তারপর এক টুকরো আদা গ্রেট করে দিয়েছি, তার সাথে 2 কোয়া রসুন গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার আমি সবগুলোকে একসঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এখানে অবশ্যই আপনারা ধনেপাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন। আর আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা না থাকে তাহলে এখানে পালং পাতাও একটু কুচি করে দেওয়ার চেষ্টা করবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো প্রথমেই আমি এগুলোকে হালকা করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়েছি, তাই মরিচের গুঁড়োটা অল্প করে দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দেব অল্প করে একটু আজওয়াইন। এই নাস্তায় অল্প করে একটু আজওয়াইন দিলে খেতে অনেকটাই ভালো লাগে। তারপর সব শেষে দিয়ে দিয়েছি কালো জিরা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো আটা, তার সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো বেসন। এখানে যতটা পরিমাণ আমি আটা নিয়েছি ততটা পরিমাণই বেসন নিয়েছি। এবার আমি এখানে অল্প করে একটু পানি দিয়ে সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি। এখানে বেসন দিলে নাস্তাগুলো কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো সব কিছুকে ভালো করে মেখে নিতে হবে, যেন মশলাগুলো ভালোভাবে আলুর সঙ্গে মিশে যায়। তো এগুলো মাখার সময় কিন্তু খুব বেশি পানি দিয়ে ফেলবেন না, তা না হলে এটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। তো এটা একটা একেবারে নরম ডোয়ের মতো করে আমাদের মেখে নিতে হবে। দেখুন 1 কাপ পানির মধ্যে কিন্তু আমাদের পানিটা অর্ধেক থেকে গেছে। তো ঠিক এই রকম করে আমি এটা রেখেছি। এবার আমি নাস্তাগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা, এই নাস্তাগুলো একেবারে অল্প তেলেই তৈরি করে নেওয়া যায় আর একেবারে হেলদিভাবেই তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি অল্প করে তেল দিয়ে দিয়েছি। এবারে আলুর মিশ্রণটা আমি 1 চামচ নিয়ে এখানে প্যানের মধ্যে একটু লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। এখানে নাস্তাগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো বড় কিংবা ছোট করে বানিয়ে নিতে পারেন। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নাস্তাগুলো তৈরি করে নেবেন। আমি এখানে 1 চামচ মিশ্রণ দিয়ে এটাকে পাতলা করে লম্বা করে ছড়িয়ে দিয়েছি। তো এইভাবে করে আমি নাস্তাগুলো আজকে তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই নাস্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। এবার যখন নাস্তার একদিকটা হয়ে গেছে তখন আমি এটাকে উল্টে দিচ্ছি। তো দেখুন এর কালারটা কত সুন্দর এসছে। তো এগুলোকে আমি 2 থেকে 3 বার উল্টে পাল্টে একটু ক্রিস্পি করে ভেজে নেব। আর শুরুর দিকে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রাখলে আমি শেষের দিকে এটাকে একটু লোতে রেখেছি, যেন নাস্তাগুলো অনেকটাই ক্রিস্পি হয়ে যায়। তো একটু ভালোভাবে কালার চলে আসবে তখন আমি নাস্তাগুলো তুলে নেব। তো দেখুন নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি নাস্তাগুলোকে তুলে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। তাহলে বন্ধুরা, দেখলেন তো কত সহজেই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায়। এবার আমি এই নাস্তাগুলো টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিয়েছি। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।